আর অন্যদিকে বিদ্রোহী হয়েছেন কুণাল ঘোষ, তাকে আমরা দেখেছি, তারও বক্তব্য সামনে এসছে। আর এবারে যখন তিনি তাপস রায়ের সাথে কথা বলতে গেলেন সেই সময় নাকি তাকে শো কজ লেটার ধরানো হলো। আমরা তাপস রায়ের বক্তব্যই সেটা শুনেছি। তাপস রায় নিজে দাবি করেছেন যে কুণাল আমাকে বোঝাতে এসেছিল, তখন ওর কাছে সুব্রত বক্সির শো কজ আসে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শো কজ করা উচিত, বহিষ্কার করা উচিত, তারাই বহাল তবিয়তে থাকবে। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল, ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শো কজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, একটু সিজারের সাথে কথা বলি। সিজার, শো কজ করার কথা তাপস রায় বললেন, সে সময় কুণাল ঘোষ তার বাড়িতে ছিলেন, কিন্তু কুণাল ঘোষকে গতকাল আমরা দেখেছি তিনিও তারও মন অভিমান বেরিয়ে এসছে, কিন্তু তাও তিনি দলের সঙ্গে রয়েছেন। বলেছেন তাকে বস্তায় পেঁচিয়ে না ফেলে দিলে তিনি দলত্যাগ করবেন না, কিন্তু তারপরও তো এই শো কজ লেটারটা এলো। কি দাঁড়াচ্ছে ইমপ্লিকেশনটা সিজার? একদমই, কারণ আমরা দেখলাম তাপস রায় যে কথাটা বললেন, তাপস রায়ের কথার মধ্যে দলের প্রতি যে তার যে বীতশ্রদ্ধ মনোভাব, সেই বীতশ্রদ্ধ মনোভাবটাই কিন্তু বারবার পরিস্ফুট হয়েছে, তারই প্রতিফলন ঘটেছে তার আগাগোড়া তার মন্তব্যে। একদিকে যেমন ইডি আধিকারিকদের তল্লাশির পরে দল তার পাশে দাঁড়ায়নি, যেখানে মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান নিয়ে কথা বলছেন, শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে, সেখানে তাপস রায়ের মতো দীর্ঘদিনের অনুগত রাজনৈতিক কর্মী, তার দলের বিধায়ক, তার পাশে কিন্তু দাঁড়িয়ে দলের কোনো শ্রেণীর নেতাকে দেখা যায়নি বা কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি। সেই ক্ষোভটা তার বক্তব্যে ঝরে পড়েছে এবং অদ্ভুত সমাপতন, যেখানে কুণাল ঘোষ তিনি তার অভিমান ব্যক্ত করেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার যে ক্ষোভ আছে সেটা ব্যক্ত করেছেন, এবং তারপরও দলের একজন অনুগত সৈনিক হিসেবে যখন দলের আরেকজন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাকে বোঝাতে যাচ্ছেন, এবং ঠিক সেই সময়তেই তাকে শোকজের যে নোটিশটা এলো, এবং সেই জায়গাটাই কিন্তু বারবার তাপস রায়ও কোথাও সেটাকেই চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন যে দলের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একজন অনুগত সৈনিক দলের হয়ে নিষ্ঠার সঙ্গে যে কাজটা করার চেষ্টা করছেন, শুধুমাত্র তাপস রায় বলছেন তেমনটা কিন্তু নয়। অতি সম্প্রতি মিমির ক্ষেত্রে আমরা দেখেছি, তার আগে গোলাম রাব্বানি হোক বা মদন মিত্র হোক বা কুণাল ঘোষ যখন অ্যারেস্টেড ছিলেন তখনও তিনি কিন্তু দলে কাজ করতে পারছেন না বা দল বিরোধী চিঠি লিখেছেন। এই তালিকাটা তো ক্রমশ দীর্ঘ হচ্ছে। একদম এই তালিকা দীর্ঘ হচ্ছে। তার মধ্যে আরেকটা নাম হয়তো তুমি উল্লেখ করতে ভুলে গেছো, মনোরঞ্জন ব্যাপারী, আরেক বিধায়ক, তিনিও কিন্তু ক্রমাগত সেই বিষয়গুলো সামনে এনেছেন, তার ক্ষোভ উগরে দিয়েছেন, কিন্তু সেটা কোথাও কি অ্যাড্রেস হচ্ছে? এই প্রশ্নটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। একটা দল পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একটা দল যখন বড় হয়, বিভিন্ন শ্রেণীর কর্মী, রাজনৈতিক কর্মী বা নেতাদের বিভিন্ন ক্ষেত্রে ক্ষোভ তৈরি হতে পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেটা সঠিক জায়গা থেকে কি অ্যাড্রেস হচ্ছে? তাপস রায় যেটা বললেন, তাপস রায় কিন্তু স্পষ্ট করে দিলেন সেই ক্ষোভটা কিন্তু কোথাও অ্যাড্রেস হয়নি। অর্থাৎ তার যে ক্ষোভ, তার যে ব্যথা, যেটা তার মনোবেদনা, সেই জায়গাগুলো কোথাও কিন্তু অ্যাড্রেসড হয়নি, এবং সেই জায়গা থেকেই কোথাও একটা বিরোধী রাজনৈতিক দলগুলো সেই জায়গাটারই কিন্তু কোথাও একটা ফায়দা তোলার চেষ্টা করছে, এবং সেই জায়গাটা কোথাও তারা সফলভাবে ফায়দা তুলছে এটা অবশ্যই বলা যায়। কারণ তাপস রায়ের আজকের এই পদত্যাগ এবং যেভাবে জল্পনাটা খুব জোরালো হচ্ছে যে তিনি এর পরে বিজেপিতে পা বাড়াতে চলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু একদম জল কোন দিকে গড়ায় সে তো ভবিষ্যতেই বলবে। নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ।